আজকের বিষয়বস্তু এমন একটি বিষয় যা আমাদের প্রত্যেকের সাথে জড়িত। কারণ আমরা মানুষ, আর মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ নয়। মানুষের ভুল ত্রুটি হবেই, গোনা হবে। আর ভুল ত্রুটি হলে, গোনা হলে তার মোচন, তার ক্ষমার, তাতে থেকে মুক্তি লাভের উপায় অবশ্যই আমাদেরকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান হচ্ছে ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর সবচাইতে ভালো ভুলকারী হচ্ছে যে তওবা করে নেয়। তো তওবা, ভুল করলে তওবা, এটা প্রায় মুসলিম ভাই বোনদের জানা আছে। কিন্তু এছাড়াও অনেক বিষয় রয়েছে যেগুলি মানুষের গুনাহ মোচন করে থাকে। তাহলে আজকের মূল বিষয়বস্তু পাপ মোচনকারী 10টি বিষয়। অল্প সময়ে সংক্ষেপে আপনাদের সামনে এই 10টি বিষয় পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। কিছু আয়াত থেকে আলোচনা করি যে আয়াতগুলিতে কি বলা হয়েছে এই মর্মে। সূরা নিসার আয়াত নম্বর 31-এ আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীম। তোমরা যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, যা তোমাদের নিষেধ করা হয়েছে, ইন তাজতানিবু কাবাইরা, কাবিরা বড় পাপ থেকে বেঁচে থাকো, মা তুনহাউনা আনহু, যেগুলি থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে। তাহলে বড় গুনাহ থেকে শক্তভাবে বারণ করা হয়েছে। মানে ছোটোখাটো ভুল সাগিরা নিষেধ অবশ্যই, কিন্তু নিষেধ হইলেও মানুষের হবেই ছোটোখাটো ভুল। কিন্তু কাবিরা গুনাহ হবে একজন মুসলিমের জীবনে, তার মানে তার ইমানে, তার ইসলামে বড় ধরনের ত্রুটি আছে, দুর্বলতা আছে। তো আল্লাহ এই জন্য বলছেন যে তোমরা যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, যা তোমাদের নিষেধ করা হয়েছে, তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলিকে মোচন করে দেব। সাইয়্যাত সাধারণত ছোট গুনাহকে বলা হয়। তাহলে ছোট গুনাহ থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে, বা ছোট গুনাহ মোচনের উপায় হচ্ছে কাবিরা থেকে বড় গুনাহ থেকে বেঁচে থাকা। আপনি প্রতিদিনের হিসাব করেন, যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে ছোটোখাটো যে গুনাহগুলি হচ্ছে সারা দিনে, যতক্ষণ আপনি জেগে আছেন, ঘুমালে মানুষের ওপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। কারণ ঘুমের অবস্থায় মানুষের কোনো সংকল্প থাকে না, কোনো কথা বললেও সংকল্প করে বলে না নিদ্রায় থাকলে। নুদখিলকুম মুদখালান কারীমা, এবং সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো, অর্থাৎ জান্নাত দেব। তাহলে কাবিরা থেকে বেঁচে থাকলে সাগিরাগুলিকে, গোনাহকে মাফ করে দেবেন, গোনাহ মোচনের উপায়, আর আল্লাহ জান্নাত দেবেন, এ ওয়াদা করেছেন। সূরা মায়েদার আয়াত নম্বর 65-তে আল্লাহ ইরশাদ করছেন ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে, যে তারা আগের যে ধর্মের ওপর ছিল সেটা রহিত হয়ে গেছে এবং তারা বিকৃত করেছে। এক তো ধর্ম বিকৃত, কারণ তাওরাত ইনজিল আসল অবস্থায় নেই, তাতে আল্লাহর কথা কোনগুলি আর তাদের যারা ধর্মগুরু পুরোহিত তাদের কথা কোনগুলি সব একাকার করে ফেলেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম হেফাজত করেছে, তাতে মানুষের কোনো কথা নেই। শুরু থেকে শেষ পর্যন্ত সব কালামুল্লাহ, আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ স্বয়ং এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এমনকি হাদিসের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কিন্তু সেই হাদিসের হেফাজতের ক্ষেত্রে আল্লাহর বড় বড় আইম্মায়ে মুহাদ্দিসিনদেরকে, হাদিসের পণ্ডিতদেরকে আল্লাহ সৃষ্টি করে, তৈরি করে তাদের মাধ্যমে খেদমত নিয়েছেন। কিন্তু কোরআনে কারীমের হেফাজত, শব্দের হেফাজত, অর্থের হেফাজত, সব কিছু। কেউ যদি অর্থের বিকৃতি ঘটিয়ে অপব্যাখ্যা করে থাকে, তো তার খণ্ডনের জন্য আল্লাহ আইম্মায়ে কেরামদেরকে তৈরি করেছেন, বড় বড় আলেম তৈরি করেছেন। তো আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবে আমানু ওয়াত্তাকাউ, যদি আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা ঈমান নিয়ে আসত। ঈমান নিয়ে আসা মানে শুধু আল্লাহর প্রতি ঈমান নয়, ঈমানের যে 6টি স্তম্ভ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে রসুলের প্রতি ঈমান। আর রসুলের প্রতি ঈমান মানে সমস্ত নবী রসুলগণের প্রতি ঈমান নিয়ে আসতে হবে।
শুধু মুসা আলাইহিসসালামকে মানলে হবে না, শুধু ঈসা আলাইহিসসালামকে মানলে হবে না, বরং আমরা যেমন মুসা ঈসা আলাইহিসসালামকে মানি তেমনই তাদেরকেও মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীকে। তারা যদি ঈমান নিয়ে আসত, আমরা তাওরাতে বিশ্বাস করি আল্লাহর কিতাব ছিল, ইনজিলে বিশ্বাস করি আল্লাহর কিতাব ছিল, কোরআনে বিশ্বাস করি। তারা তাওরাত ইনজিল বিকৃত করেছে, তারপরে বিশ্বাস করে, কিন্তু কোরআন বিশ্বাস করে না, সুতরাং মুমিন না কাফের। তারা যদি ঈমান নিয়ে আসত, ঈমানদার হয়ে যেত, ওয়াত্তাকাও এবং পাপ মুক্ত হয়ে যেত, বেঁচে থাকতো পাপ থেকে, মদ থেকে বেঁচে থাকতো, অবাধ মেলামেশা তাদের মধ্যে, এটা কোনো ব্যাপার, নর নারীর কোনো তাদের ধারণাই নেই, সেন্সই নাই যে পুরুষ আর নারীর কোনো পার্থক্য রয়েছে পশ্চিমা সমাজে। আর এক শ্রেণীর মুসলিমরা, জন্মসূত্রে মুসলিম, তারা তাদের গোলামি করে যাচ্ছে, মনে করছে মনে হয় অবাধ মেলামেশা করলে আর নোংরামি করলে, অশ্লীলতায় ডুবে গেলে, জেনা ব্যভিচারে ডুবে গেলে, মদ খেলে মনে হয় উন্নতি করা যায়। এই জন্য আল্লামা শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বলেছেন যে আমাদের উচিত ছিল মুসলিম জাতির, যারা পশ্চিমা প্রভাবিত কাফেরদের গোলামি করছে, তাদের উচিত ছিল তাদের ভালো দিকগুলো নেওয়া। ভালো দিক হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে কীভাবে তারা উন্নতি করলো, তা আমরা ওইভাবে তো উন্নতি করার চেষ্টা করব। সেগুলো নেওয়ার তৌফিক হলো না, সেগুলো নিতে পারলো না মুসলিম জাতি। কিন্তু যত নোংরামি তাদের আছে সবগুলি তাদের আকিদায়, ইবাদতে, আখলাকে, চরিত্রে, সব কিছুতে বাড়ি ঘর ভর্তি হয়ে গেছে মুসলিমদের। যা কাফেরদের ঘরে যে সব নোংরামি রয়েছে, মুসলিমদের ঘরে নোংরামি রয়েছে, ইল্লা মান রাহিমাল্লাহ, শেষ হাজার একজন দুইজন যাদের আল্লাহ হেফাজত করেছেন, যারা চেষ্টা করেছে। আল্লাহ হেফাজত করুন। যদি তারা ঈমান নিয়ে আসতো আর তারা তাকওয়া অর্জন করতো, লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম, তাহলে তাদের গুনাহগুলিকে মোচন করে দিত। তাহলে গুনাহ মোচনের আরেকটি উপায় হচ্ছে ঈমান এবং তাকওয়া, দুটো বিষয় এখানে, ঈমান তাকওয়া। আর আগে আরেকটি বললাম কি, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। ওয়ালা আদখালনাহু জান্নাতিন নাঈম, এবং নিয়ামতপূর্ণ, নিয়ামতে ভরা জান্নাতে তাদেরকে আমি প্রবেশ করাতাম, জান্নাত দিতাম। জান্নাত হাসিল করতে হলে আর গুনাহ থেকে, গুনাহর বোঝা হালকা করে গুনাহ থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে ঈমান এবং তাকওয়া আর কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। আমি প্রতিদিনের হিসাব করেন যে আজকে আমি বড় গুনাহ করিনি, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, 5 ওয়াক্ত সালাতে কোনো ঘাটতি করেনি, সুতরাং কাবিরা গুনাহ হয়নি। যেসব হারাম না যায় সেগুলোর কোনোটাই করেননি, তাহলে আপনি কাবিরাতে বেঁচে আছেন। তাহলে আপনাকে ভালো করে একটু হিসাব নিকাশ করতে হবে, কারণ অনেকে হিসাব করেন, মোটা খান মোটা বুঝেন। আপনি গীবত করছেন, আপনি চুগলখড়ি করছেন, আপনি সীমা লঙ্ঘন করে দিলেন, কাবিরা গুনাহ করলেন। বেঈমানি করছেন, অপরাধকে অপরাধী মনে করছেন না, কারণ ইমানে দুর্বলতা আপনার, এমনটা যেন না হয়। যাই হোক, এই আয়াতগুলির আলোকে কিছু কথা বললাম গুনাহ মোচনের বিষয়ে। এখন 10টি পয়েন্ট সংক্ষেপে বলি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে গুনাহ মোচনের জন্য, পাপ থেকে মুক্তি লাভের জন্য, পাপ হয়ে গেছে পাপের বোঝা হালকা করা, এক কথা তওবা করা। তওবা মানে ফিরে চলে আসে, আপনি ভুল পথে গেছেন, সোজা পথে ফিরে চলে আসে। রাস্তার যেমন সংশোধন করেছে দুনিয়ার ক্ষেত্রে, তেমনি দিনের ক্ষেত্রে রাস্তার সংশোধন করে। শয়তানের দিকে চলে গেছেন, রবের দিকে ফিরে আসেন। মসজিদ বিমুখ হয়ে গেছেন, মসজিদের দিকে ফিরে আসেন। আল্লাহ থেকে উদাসীন গাফেল হয়ে গেছেন, এখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন, তওবা, ফিরে আসেন, ইউটার্ন। সূরা নূরে আয়াত নম্বর 31 আল্লাহ ইরশাদ, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা হে মুমিন সকল, সকলে আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফলতা লাভ করতে পারো, সফল কাম হতে পারে। তওবা সম্পর্কে আশা করি আপনাদের জানা আছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই তওবা সম্পর্কে, তওবার কয়টি শর্ত? 3টি শর্ত আল্লাহর হকের ক্ষেত্রে। বান্দার হক যদি হয় 3টির সাথে আরেকটি সংযোজন করতে হবে। ইবনুল কাইয়িম বলছেন, হে আন্নাদামু আলা মা সালাফা মিনহু ফিল মাদি, অতীতে যা হয়েছে তার উপর অনুতপ্ত হওয়া। বড় লজ্জিত, আমি মুসলিম, কি করি অপরাধগুলি করলাম, এই গুনাহ করলাম। ওয়াল ইখলা আনহু ফিল হাল, অতীতে যা হয়েছে তার উপর লজ্জিত হওয়া। বর্তমান, কাল 3টি, বর্তমানে কি করা?
বন্ধ করা, গুনাহ বন্ধ করা, থামিয়ে দেন গুনাহকে। গুনাহ আপনার জীবন থেকে বন্ধ হয়ে গেছে। ওয়াল আজমু আলা আল্লাহ ইউআওয়িদাহু ফিল মুস্তাকবাল, আর আগামী ফিউচার, আগামীতে এই গুনার দিকে আর কখনো ফিরবেন না। অতীতের উপর লজ্জিত হওয়া, বর্তমানে সংশোধন করে না যে এই গুনাহ আমি আর করছি না, থামিয়ে দিয়েছেন আপনি। আর আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে আমি জীবনে আর এসব পাপের দিকে ফিরে যাব না। আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে এই তিনটি শর্ত। অতিরিক্ত মানুষের হক যদি হয় তাহলে কি শর্ত? তার হক আদায় করে দেওয়া, না হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। যেভাবে আপনি মুক্তি লাভ করতে, অব্যাহতি আপনাকে হাসিল করতে হবে। এগুলি হচ্ছে তওবার শর্ত। তওবা মানুষের গুনাহগার সাথে সাথে তওবা করা ফরজ। তওবাতে করছি চলবে না, কারণ সময় আপনার হাতে না, রবের হাতে। জানাও নেই যে কখন আমার সময় শেষ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সুতরাং যখনই গুনাহ হয়েছে সাথে সাথে তওবা করুন। ভুল হতে পারে কিন্তু তওবা করুন। 2 নম্বর গুনাহ মোচনের উপায় হচ্ছে ইস্তিগফার। তওবা মানে ফিরে আসা বললাম, আর ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। ফিরে চলে আসেন আর ক্ষমা চান যে আল্লাহ, উল্টো দিকে চলে গেছিলাম, শয়তানের গোলামিতে চলে গেছিলাম, তোমার গোলামির দিকে ফিরে আসলাম, আর তোমার কাছে অতীতে যা ভুল ভ্রান্তি হচ্ছে আমি ক্ষমা চাইছি, তুমি মাফ করে দাও। সূরা নূহের 8 নম্বর 10-এ আল্লাহ ইরশাদ করেছেন নূহ আলাইহিস সালামের ভাষায়, জাতিকে 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরার ওয়া ইয়ামদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার ক্ষমা প্রার্থনা এবং তার বহুমুখী উপকারিতা, কয়েকটি উপকারিতার কথা আল্লাহ এখানে বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালাম জাতিকে বলেছিলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, কারণ তিনি হচ্ছেন একমাত্র মহা ক্ষমাকারী, গাফফার। তিনি, তার নাম গাফফার, তার নাম গফুর। সাইয়্যিদুল ইস্তিগফার আপনাদের জানা আছে। যে কোনো ইস্তিগফার, ছোট্ট কালিমা আস্তাগফিরুল্লাহ, যেমন তেমন কথা না, যদি অন্তর থেকে বের হয়, কিন্তু খুলুসিয়তের সাথে, নিষ্ঠার সাথে বের হইতে হবে। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইছি। এর অতিরিক্ত করতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এর অতিরিক্ত করতে চান কালমা তাওহীদের সাথে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর সিফাতের সাথে হাইয়ুল কাইয়্যুম এবং লা ইলাহা ইল্লাল্লাহর সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির, তাহলে আপনার ইস্তিগফার কোয়ালিটি আরও বেড়ে গেল। এর চাইতে ভালো ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। যত ক্ষমা চাওয়ার দোয়া আছে তার মধ্যে সবচাইতে উত্তম দোয়া। সৈয়দ মানে হচ্ছে নেতা, সৈয়দ মানে হচ্ছে সর্দার, সৈয়দ মানে হচ্ছে যিনি অধিনায়ক, মালিক। ইস্তিগফার, সমস্ত ইস্তিগফারের যত ক্ষমা চাওয়ার দোয়া তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। 10টি বাক্য রয়েছে, 10টি বাক্য খুব গুরুত্বপূর্ণ। একটি বাক্যে ব্যাখ্যা করলে ওতে 1 ঘন্টা লাগবে। কি যে রহস্য রয়েছে এদের, সমস্ত দিকগুলো রয়েছে। যেমন পাপের অঙ্গীকার, তেমন কালেমা তাওহীদ, রব এর স্বীকৃতি দান করা, ভুলের জন্য নিজেকে স্বীকার করে নেওয়া, সারেন্ডার করা, ইত্যাদি ইত্যাদি, এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। এটি যদি সকালে একবার পড়েন আর সারাদের মধ্যে যে কোনো সময় মারা যান তাহলে জান্নাত, ইয়াকিনের সাথে পড়তে। সন্ধ্যাবেলা পড়েন, রাতে মারা গেলে জান্নাত। সহিহ বুখারীর হাদিস, ওমান কালাহ মিনান নাহারে মুকিনান বিহা, কেউ ইয়াকিনের সাথে যদি দিনের বেলা বলে, ফামাতা মিনহু, সেই দিনে যদি মারা যায় কাবলা সন্ধ্যা হওয়ার আগে আগে, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি। ওমান কালাহ মিনাল লাইল ওয়া হুয়া মুকিন, ইয়াকিনের সাথে যদি রাতে বলে, হয় রাতে মরণ হবে, নয় দিনে হবে, এর বাইরে তো আর সময় নেই। প্রতিদিনের নিয়ম বানিয়ে এলেন আপনি, ফজরে পড়বেন একবার কমপক্ষে, আর সন্ধ্যা পড়বেন, এটা কমের পক্ষে, তাহলে এই ফজিলত পেয়ে গেলেন। আর এর বেশি যদি পড়তে পারেন আপনি, চলতে ফিরতে উঠতে বসতে, আপনারা কেন অভ্যাস করেন না? গাড়িতে নিজে ড্রাইভ করলেও বসে থাকছেন সিগন্যালে গিয়ে, আর অন্যরা থাকলে অন্যের গাড়িতে চাপছেন, সেখানে বসে আছেন আপনি, 5 মিনিট ধরে জ্যামে বসে আছেন, 10 মিনিট ধরে বসে আছেন, কিন্তু একটিও জিকির নেই।
গাফিলতি, এটি উদাসীনতা। ওর এই সময়গুলোকে কাজে লাগান, কারণ ভালো কথা যখন বলাই অভ্যস্ত হয়ে যাবে তখন আর খারাপ ভাষা বেরোবে না, স্বাভাবিকভাবে খারাপ কথা কমে আসবে। এটা হচ্ছে মানুষের স্বভাব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন।